আমাদের গিফট হলো কার্ড, আমাদের গিফট হলো ফুল, আমাদের গিফট হলো টাকা পয়সা, আমাদের গিফট হলো এলোমেলো। কিন্তু সাহাবী, আল্লাহর নবীর সাহাবী তাবেঈকে কয়, তোমাকে একটা গিফট দিবার চাই। কি গিফট দিবেন দেন। সাহাবী বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের কাছ থেকে আমি শুনছি, কোন মুমিন বান্দায় যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজে বসা থাকে, কোন মুমিন যদি আসরের নামাজ পড়ে সূর্য ডুবা পর্যন্ত জায়নামাজে বসা থাকে, আর যদি জায়নামাজে বৈশা বৈশা ছোট্ট একটা দোয়া সেই 10 মর্তবা পড়ে, 10 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু দোয়া যদি মুসাল্লায় আর জায়নামাজে বৈশা 10 বার কেউ পড়ে, তার আমল নামায় আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামায় দান করবে। বাহরহাল মহিলাটা বিড়াল পালতো। এই মহিলা বিড়ালকে না খাওয়ায় রেখে শাস্তি দিয়েছে একদিন। বিড়াল তাকে কষ্ট দিয়েছে কোনো কারণে, তাই এই যে বিড়ালকে না খাওয়ায় রেখেছে, বিড়াল তখন মারা গেছে। সে যে এই ঘরে বসবাসকারী একটা বিড়াল, যেটা তার ঘরে বাস করত, তার উপরে জুলুম করেছে। এই জুলমের কারণে এই মহিলাকে আল্লাহ তাআলা দোজখের আগুনে দিয়েছে। মাখলুকাতের উপরে জুলুম করেছে, হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যদি বিড়ালকে না খাইয়ে রেখে বিড়াল মারার কারণে যদি শাস্তি হয়, তাহলে মানুষের উপরে যারা জুলুম করে, কত লোক আছে মানুষের উপরে জুলুম করে, কত লোক আছে আলেমের উপরে জুলুম করে, কত লোক আছে মুত্তাকির উপরে জুলুম করে, ভালো মানুষের উপরে জুলুম করে, ওদের দোজখটা কত ভয়ঙ্কর হইতে পারে চিন্তা করে দিয়ে। ময়দানে মাহশরে বিচারের দিনে যেদিন আধাত উপরে সূর্য থাকবে, সেদিন আল্লাহ তাআলা 7 কিসমের মানুষকে নিজের আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তার ভেতরে একটা প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি যাদের আপসে ভালোবাসা ছিল শুধুই মাত্র আল্লাহর জন্য, তাদেরকে আরশের ছায়া দান করা হবে ময়দানে মাহশরে। না, আলেমদের সাথে আপনাদের ভালোবাসা নিঃস্বার্থ হয়ে যাচ্ছেন, শীতের ভিতরে খেরের ভিতরে বয়া বয়া কথা শুনতেছেন, কোনো মৌলবীর সামনে বসে আছেন, দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র স্বার্থ হলো রেজায়ে মাওলা। নবী পাই নাই, নায়েবে নবীদের সামনে কিছু সময় বসি, মহান আল্লাহ যদি নারাজ না হয় আর মহান আল্লাহ যদি আমার উপরে রাজি হয়, বাস এতটুকু জিনিস, যে মোহাব্বতটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যে। এইরকম একে অপরের ভালোবাসা যদি রয়, তাহলে এই ভালোবাসাটাও ময়দানে মাহশরে নাজাতের উসিলা হবে। যে এই ভালোবাসার কারণে এই দুনো মুসলমানকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে, আরশের ছায়া আল্লাহ তাআলা দান করবে। রুহামাউ বাইনাহুম, একে অপরে দরদি। আল্লাহর রাসূল একদিন বললেন, এই তোমরা একে অপরের ভালোবাসা বাড়াও। কেমনে বাড়াবা? আফশুস সালাম, সালামের প্রচলন করো। ওয়াতিমুত তাআম, খানা খাওয়াও, ভাই ভাইরে খানা খাওয়াও, ভাই ভাইরে লুকমা খাওয়াও। কারণ খানা খাওয়াইলে দুশ্মন দোস্ত হয়ে যায়। দুশ্মন কি হয়ে যায়? দোস্ত হয়ে যায়। বুগজ, আদাওয়াত মুহাব্বতের দ্বারায় পাল্টায় যায়। আপনি যদি একজনকে বারবার 1 কাপ করে চা খাওয়ান, কয়দিন পরে দেখবেন সে আপনার ভক্ত হয়ে গেছে। একটু মেহমান নওয়াজি করছেন, বাড়িতে অনুষ্ঠান করছেন, দাওয়াত দিচ্ছেন, তো খুশি হয়েছে। দাওয়াত না দেন, যে মানুষ নেই, এত বড় একটা অনুষ্ঠান কইলো না, বললো না, এটা মানুষ বড়, এরকম বলবো, বুঝেন নাই?
এর দ্বারা আদাবাত বাড়ে। আর যদি একটু দাওয়াত খাওয়ায় তাহলে একে অপরের হৃদ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে, মুহাব্বত বাড়ে। এটা আমরা খাওয়াই, খাওয়ানির আমল আমাদের আছে, কিন্তু আমাদের খাওয়ানির আমলগুলোকে বরবাদ করার জন্য দিবস পালনের এক বিদআত আমাদের সমাজে চালু হয়েছে। খাওয়ায় 40 পালনে খাওয়ায়, 3 দিনা পালনে খাওয়ায়, ম্যারেজ ডে উদযাপনে খাওয়ায়, জন্মবার্ষিকী পালনে, বার্থডে জন্মবার্ষিকী পালনে খাওয়ায়, মৃত্যুবার্ষিকী পালনে খাওয়ায়, ভালোবাসা দিবস পালনে খাওয়ায়, বিভিন্ন ধরনের দিবস বানায় বানায় এর যে কিছু ভালো সাইড ছিল সওয়াবের আর নাজাতের, এগুলো সব বরবাদ করেছে চক্রান্তকারীদের চক্রান্ত আমাদের মাঝে। বুঝলেন না? এগুলো সব দুইয়া মিশে গেছে গা। একে অপরে এরকম দিবস ছাড়া দাওয়াত দিতে হয়, দিবস ছাড়া বলতে হয় ভাই আমার ঘরে আপনার দাওয়াত। মেহমান নওয়াজি, আজীব আমল মেহমান নওয়াজি। এ কারণে একে অপরে খানা খাওয়াবেন, একে অপরে খাওয়াইলে আল্লাহ তাআলা খুশি হয়। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবেন, এই ধনী, আমি অসুস্থ ছিলাম, আমার খবর নিলি না কেন রে? এই ধনী, আমি না খেয়েছিলাম। আল্লাহ বলবেন, আমি না খেয়েছিলাম, আমারে খাওয়াস নাই কে রে? আল্লাহ, আপনি কি খান নেই? আপনাকে খাওয়াবো। এ করবো না, আমার একটা বান্দা না খেয়েছিল, তারে খাওয়ালি না কেন? তারে এক লোকমা খাওয়াইতে পারলি না? সুতরাং একে অপরে রুহামা উবাইনাহুম, রুহামা উবাইনাহুম, মুমিন একে অপরের ভালোবাসবে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের গুণ, সাহাবীরা অধিক নামাজি, অধিক রুকুকারী, অধিক সেজদাকারী। এত বেশি রুকু সেজদা সাহাবীরা করত যে ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার দাগ সাহাবায়ে কেরামের চেহারার উপরে পড়ে থাকতো। আর আমাদের গুনাহের আসর থাকে, বাবা খায়, চেহারা দেখলে বোঝা যায়, লাগে দিন চোখ দিয়ে ধোঁয়া বেরোতেছে। মদ খায়, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, গাঞ্জটি, আস্তে গাঞ্জটি, চোখগুলো বাইরে রয়েছে, দেখলেই বোঝা যায় যে রাস্তা একটা গাঞ্জা করতে। আমাদের চেহারার ভেতরে থাকে পাপাচারের সিল চক্কর, আর সাহাবীর চেহারায় ছিল নামাজের সিল চক্কর। আল্লাহু আকবার জোরে করে বলেন। বেশি নামাজি হইতে হবে, সেজদা যত বেশি হবে সাহাবীদের সাথে আমাদের মিল তত বেশি হবে। এই আজ থেকে সেজদা বেশি দিবেন ইনশাআল্লাহ বলেন। খালি জুমার দিন 2 রাকাত, জুমার দিন 2 রাকাত না, যত নামাজ আছে সব নামাজ পড়ার আদত করবে ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, খালি সেজদা কমাইবে 8 রাকাত। কি সায়ারিস কে? হ্যাঁ, কয় রাকাত? তারাবি কয় রাকাত? ইনশাআল্লাহ। বেশি দলিলবাজি করবি না। দলিল কয়টা শিখছিস তুই? এটা 3 খেম মুখস্থ করে খালি লাফাও না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। বাংলা তর্জমা দিয়া মৌলবীর সাথে টক্কর লাগাইতে চাও, চান্দু। হাত তোলেন। ইনশাআল্লাহ বেশি সেজদা দিব ইনশাআল্লাহ বলেন, বেশি নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন। একে অপরকে ভালোবাসে ইনশাআল্লাহ। কুফরের বেলায় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এই যে পাঠ্যপুস্তকগুলোর ছবি দেখাইলো, কি শক্ত হওয়া দরকার না? শক্ত হওয়া দরকার না? শক্ত হইবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিবাদী হন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। এখন আমার ভিসা শেষ, শরীরটা বেশি ভালো না, আর বেশি ওয়াজ করে যাব না। এখন অন্য আরো আছেন মেহমান, ওনারা বয়ান করবেন। এই কিছু কথা বললাম, যা কিছু বলেছি, যে সাহাবীদের কিছু আখলাক বললাম, আল্লাহ এই আখলাক আমাদেরকে দান করুক। আমিন বলেন, আমিন বলেন, আমিন।
যে সকল মুমিনরা কাফেরদের সাথে দহরম বহরম, কাফেরদের খুশি করতে চায়, কাফেরদের সাথে পীড়িত ভালোবাসা, ওরা মুমিন নয়। ওরা কি নয়? বলেন, ওরা কি নয়? মুমিন নয়। তাদের ঈমান নাই। যারা কাফেরদের সাথে দোস্তি করে, মুমিনদের সাথে মুমিনদের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, মুসলমানের ক্ষতি যারা সাধন করে, তারা মুমিন নয়। মুমিন হলো মুমিনের সিফাত। মুমিন কুফুরের বেলায় শক্ত থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে গেলেন, যে দেখেন যে ওখানে ইশরাকের নামাজ জামাতের সাথে একদল আদায় করতেছে। ইশরাকের নামাজ, ইশরাকের নামাজ হলো সকালবেলায় সূর্য উদয়ের পরে যে নামাজটা পড়তে হয়, এটা সালাতুল ইশরাক। সূর্য উদয়ের পরে একটা নামাজ, বড় ফজিলতওয়ালা নামাজ। এই নামাজ যদি সূর্য ওঠার পরে কেউ 2 রাকাত পড়ে, 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব দান করে। আমি আবার বলি, সুবহানাল্লাহটা ভালো করে কর, আগেই কনকে আমি আবার খবরটা দিই, ভালো করে কর। 2 রাকাত নামাজের এত দাম যে সূর্য ওঠার পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, এই সালাতুল ইশরাকের বদলায় আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করে। গরিবের হজ সালাতুল ইশরাক। যারা টাকা পয়সা নেই, আছে না? হ্যাঁ, সবাই কি আর বিমানের টিকিট করে মক্কায় যাওয়ার টাকা রাখে? হ্যাঁ, বিড়ি খাওয়ার টাকা পায় না, ঠিক না? বিড়ির 5 টাকা কিছু আছে না? এরকম দরিদ্রতাও তো আছে মানুষের। এই দরিদ্র লোকদের হজের একটা সওয়াব কামাই করার লাইন, এটা হলো সালাতুল ইশরাক। যাদের মা বাপ আছে, মা বাবার চেহারা দেখলে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন মা বাবার চেহারা দেখলেও কবুল হজ। নজরে 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 দিছে আছে। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, যদি বারবার তাকাই তাতে কি বারবার সওয়াব হবে? হ্যাঁ, মা বাবার চেহারার দিকে বারবার তাকাইলে বারবার কবুল হজের নেকি হবে। মায়ের চেহারা দেখলে, বাবার চেহারা দেখলে নেক নজর গুলা এত দাম যে কবুল হজের সওয়াব। আর সালাতুল ইশরাক এত দাম, কেউ যদি সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, সালাতুল ইশরাকের বদলতে হজ উমরার সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করে। ইশরাকের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়েন মাঝে মধ্যে ইশরাক করেন। ফজরই পড়ে না তো ইশরাকের মুহূর্তে, ঠিক না? তবে ইশরাকের নামাজ জামাতে না, ইশরাকের নামাজ একা একা পড়ানো লাগে। নবীজি একাই পড়েছে ইশরাকের নামাজ, একা পড়ার নামাজ। তবে কিছু নফল নামাজ নবী জামাতে পড়ছেন। কিছু নফল নামাজ নবীজি কি পড়ছেন? জামাতে পড়ছেন। সালাতুল ইস্তিসকা নবী জামাতে পড়ছে। জামাতেই পড়তে হয়, গরু ছাগল লয়ে যায় জামাতে পড়তে হয়। তো একটা নামাজে গরু লয়ে যেতে হয়, ছাগল লয়ে যেতে হয়, এটা হলো সালাতুল ইস্তিসকা। বারিশ, বৃষ্টির নামাজ। বৃষ্টির নামাজ জামাতে পড়বে তো পড়বেই। এই জামাতে নামাজ জাগর নাই, হ্যাঁ গরু লয়ে যাবে। গরুর কি নামাজ আছে? হ্যাঁ হ্যাঁ, গরুর নামাজ আছে?
কিন্তু এই নামাজ পড়ার সময় গরু রোলে যাবে, ছাগল রোলে যাবে, ওগুলো রৌদ্রের ভিতরে বান্ধা রাখবো, ওরাও রৌদ্রের তাপে উত্তাপে ওরা কাঁদে দিব। মানুষও যেমন কাঁদবে ওরাও কাঁদবে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি বারিশ বর্ষণ করবে। আরো কিছু নামাজ জামাতে আল্লাহর রাসূল পড়ছেন, যেরকম গ্রহণের নামাজ আল্লাহর রাসূল জামাতের সাথে পড়েছেন। চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় জামাতে নামাজ পড়ে। আল্লাহর রাসূল সূর্যগ্রহণের নামাজ এত লম্বা পড়েছেন, সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বয়ে থাকেন, খবর দিলেই সুবহানাল্লাহ ভালো করে। আল্লাহর রাসূল এত লম্বা করে নামাজ পড়েছেন যে 2 রাকাত গ্রহণের নামাজ পড়তে গিয়ে পয়লা রাকাতে আল্লাহর নবী 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। দ্বিতীয় রাকাতে 2.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। তার মানে হলো 2 রাকাত নামাজ পড়তে গিয়ে সরওয়ারে দু আলম 7.5 পারা কোরআন শরীফ পড়ছে। আমাদের ইমাম সাহেব যদি এখন 7.5 পারা কোন নামাজে পড়ে, জামাতে যেটি থাকবো সব দৌড়ে পালায় যাইব, ঠিক না? আল্লাহর রাসূল জামাতে নামাজ পড়ছেন। আশ্চর্য এক নামাজ। নবীজি যে লম্বা নামাজ পড়ছেন না, হাদিসে আছে কি জানেন? এই নামাজের চলাকালীন অবস্থায় আল্লাহর রাসূল সামনের দিকেও দৌড় দিছে, পিছনের দিকেও আসছে। নামাজ শেষ করছে পরে সাহাবীরা বলে, আল্লাহর নবী নামাজরত সামনে দৌড় দিলেন কেন? আল্লাহর রাসূল বলেন, সামনে জান্নাত খুলে দিয়েছিল আল্লাহ। জান্নাতের ভিতরে থোকা থোকা ফলগুলা রয়েছে, দেখতেছি চোখে লোভ হয়েছিল। ভাবলাম আমার উম্মতের জন্য এক থোড়া ফল লই, এটা আঙ্গুরের খোসা যদি লইতে পারি তাহলে ও তো জান্নাতের আঙ্গুরের ঝোপা কেমন বাবরকত জানো সাহাবীরা। ওর একটা ঝোপা লইলে কিয়ামত পর্যন্ত তোমরা সবে মিলে খাইয়া শেষ করতে পারত না। কিন্তু নেই কি লেগে নেন নাই? কয় ঈমান বিল গায়েব নষ্ট হয়ে যাবে। আল্লাহ এমন ভাবে দিছে আমার সামনে যে আমি দুর্বল লইছিলাম একবার, কিন্তু নিলাম না, কারণ ঈমান বিল গায়েব নষ্ট হয়ে যায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, জান্নাত না দেখেও আল্লাহর জান্নাতের উপরে ঈমান, দোজখ না দেখেও চোখে আল্লাহর আযাব শাস্তির উপরে ঈমান, আল্লাহকে দেখি নাই তারপরেও আল্লাহর উপরে ঈমান, ফিরিস্তা দেখি নাই তারপরেও ফিরিস্তার উপরে ঈমান। আপনারা কি কথা শুনেন? ওইখানে মাইকের আওয়াজ যায় ঠিক মতো? ফিরিস্তার উপরে ঈমান আছে, 7 আসমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীরা বলে, ওগো সরওয়ারে দু আলম, পিছনের দিকে দৌড়াইছেন কেন? আবার নামাজরত পিছে আইছেন কি লিগা? আল্লাহর রাসূল বলে, প্রথম তো আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, আবার নামাজরত যখন দোজখ খুলে দোজখের লাইট দেখাইছে। জাহান্নাম যখন দেখাইছে তখন আগুনের গর্জন শুনে পিছনে এসেছে। আল্লাহর রাসূল বলেন, দোজখের ভেতরে আগুনের ভিতরে ওই মহিলাকে জ্বলতে দেখেছি, সেই বিড়ালওয়ালা মহিলা, বিড়ালে হেরে মারবার লাগছে। দোজখের ভিতরে বিড়ালে একটা মহিলারে মারতেছে দোজখের ভিতরে। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, ওই মহিলা কোন মহিলা যারে বিড়ালে মারে? কয়, ওই যে মহিলাটা বিড়ালকে অত্যাচার করেছিল, বিড়াল পালতো, আর বিড়ালকে না খাওয়ায় রেখে মেরে ফেলেছিল। আল্লাহর মাখলুক একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে দোজখে গেছে, আর ওই বিড়াল তার দোজখের ভিতরে মারবার লাগছে। ওইটা দেখেছি, দোজখের ভেতরে মহিলাটা জ্বলতেছে, বিড়ালে তারে মারবার লাগছে।
জাহান্নামের ভেতরে সেই মহিলাকে দেখেছি যে বিড়াল মেরে ফেলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিড়াল কিন্তু মানুষ পালে, বিড়াল পাইলেও কই গেছে? দোজখে গেছে। বিড়াল পাইলে দোজখে গেছে, কারণ বিড়ালের উপরে জুলুম করেছে। কি করেছে? এই বিড়ালের উপরে জুলুম করলে যদি দোজখে যায়, যারা আলেমের উপরে জুলুম করে তারা কই যাইব রে? যারা নামাজির উপরে জুলুম করে তারা কই যাইব? কথা বলা না, কই যাইব? বুঝে আসে কিছু? বিড়ালের উপরে জুলুম করেছে, কারণ দোজখে। এখন বিড়াল পালে, আগে ওইরকম বিড়াল ছিল না, এখন ট্রেন অফ বিড়াল আছে, মানে বিড়ালগুলো প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল। আমার একজন কয়, হুজুর আপনাকে একটা বিড়াল গিফট করতে চাই। কই যে বিড়াল গিফট, শিক্ষিত বিড়াল, আপনার সাথে খেলবে, আপনার কাছে শুয়ে থাকবে, আপনার মাথা হাতাইব, আপনি যখন ঘুমাইবেন তখন আপনার কাতুকুতু দিব। হ্যাঁ, তাই আমি বললাম যে তাই এটা গিফট করবেন। দাম কত? বেশি, 90,000, 80-90,000 দাম। তারপরে 80-90,000 বিড়াল, এটা পালতে কি ঠেলাটা যাবো? এটা না সব খায় না? হ্যাঁ, এটার খাওয়ান আলাদা, এটার শৌচাগার আলাদা, শৌচাগার, এটার আলাদা একটা টয়লেট আছে। বিড়াল আলাদা জায়গায় কি করে? ওর আলাদা টয়লেট, ও টয়লেটে টয়লেট করবে, ও যে যত্র টয়লেট করবে না। ওকে গোসল দেওয়ার শ্যাম্পু আছে, ওকে খাবার আলাদা আছে, সেগুলো খাওয়ানো হবে। ও আপনার যত্র আপনার খাবারের ভেতরে মুখও লাগাবে না। ইলিশ মাছ পাইলে এরকম করবো না, এটা এই বিড়ালে করতে না, এই শিক্ষিত বিড়াল। আমি বললাম তেতে এটার পিছনে অনেক টাইম দিতে। হ্যাঁ, যায় নামাজে বসে থাকার টাইম নেই আমগর, আর বিড়াল বলার টাইম। অথচ কেউ যদি যায় নামাজে বসে থাকে সব কামান যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী তাবেঈর লোকে দেখা হয়েছে, এক সাহাবী এক তাবেঈর লোকে দেখা হয়েছে। সাহাবী বলে, এই তোমারে আমি একটা কিছু গিফট করবার চাই। গিফট, বন্ধু বন্ধুরে গিফট করে, যে যাকে ভালোবাসে তার কিছু গিফট দেয়, তাই না? আমাদের গিফট গুলার সব উল্টা পাল্টা গিফট। গিফট দেয় উপন্যাস, গিফট দেয় ফুল, গিফট দেয় হলো কার্ড, আই লাভ ইউ লেখা, মানে কার্ডের ভিতরে লেখা আছে আই লাভ ইউ, এটা গিফট। এই যে 14 তারিখ বিশ্ব কুত্তাকুত্তি দিবস যেটা আইতাছে, এইটাকে কেন্দ্র করে দেখা যায় যে কার্ড বিতরণ হইতেছে, গিফট, ভালোবাসা দিবসের গিফট। আমি এক কার্ড দোকানদার রে কইছি, কিরকম বেচা কিনে হইতেছে এখন? তো আপনার মৌসুম চলছে, ফাইন। আমাদের গিফট হলো কার্ড, আমাদের গিফট হলো ফুল, আমাদের গিফট হলো টাকা পয়সা, আমাদের গিফট হলো এলোমেলো। কিন্তু সাহাবী, আল্লাহর নবীর সাহাবী তাবেঈকে কয়, তোমাকে একটা গিফট দিবার চাই। কি গিফট দিবেন? দেন। সাহাবী বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের কাছ থেকে আমি শুনছি, কোন মুমিন বান্দায় যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজে বসা থাকে, কোন মুমিন যদি আসরের নামাজ পড়ে সূর্য ডুবা পর্যন্ত জায়নামাজে বসা থাকে, আর যদি জায়নামাজে বৈশা বৈশা ছোট্ট একটা দোয়া সেই 10 মর্তবা পড়ে, 10 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এতটুকুন দোয়া যদি মুসল্লায় আর জায়নামাজে বৈশা 10 বার কেউ পড়ে, তার আমল নামায় আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামায় দান করবে। বাহরহাল মহিলাটা বিড়াল পালতো। এই মহিলা বিড়ালকে না খাওয়ায় রেখে শাস্তি দিয়েছে একদিন। বিড়াল তাকে কষ্ট দিয়েছে কোনো কারণে, তাই এই যে বিড়ালকে না খাওয়ায় রেখেছে, বিড়াল তখন মারা গেছে। সে যে এই ঘরে বসবাসকারী একটা বিড়াল, যেটা তার ঘরে বাস করত, তার উপরে জুলুম করেছে। এই জুলমের কারণে এই মহিলাকে আল্লাহ তাআলা দোজখের আগুনে দিয়েছে। মাখলুকাতের উপরে জুলুম করেছে, হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যদি বিড়ালকে না খাইয়ে রেখে বিড়াল মারার কারণে যদি শাস্তি হয়, তাহলে মানুষের উপরে যারা জুলুম করে, কত লোক আছে মানুষের উপরে জুলুম করে, কত লোক আছে আলেমের উপরে জুলুম করে, কত লোক আছে মুত্তাকির উপরে জুলুম করে, ভালো মানুষের উপরে জুলুম করে, ওদের দোজখটা কত ভয়ঙ্কর হইতে পারে চিন্তা করে দিয়ে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নফল নামাজ জামাতে পড়তেন, কিন্তু কিছু নফল নামাজ আছে যে নামাজগুলো আল্লাহর রাসূল একা একা পড়তেন। তার ভেতরে একা একা পড়ার নামাজ হলো যেগুলো আছে একা পড়তে হয়। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু একা পড়তে হয়। আশে সবাই মিলে ওযু করছে, তাহিয়াতুল ওযু করি জামাতে। না না, এটা জামাতে না, এটা একা একা। ইশরাকের নামাজ জামাতে না, ইশরাকের নামাজ একা একা। ফরজ নামাজ যদি কেউ জামাতে না পড়ে, আল্লাহর রাসূল বলে আমার মনটা চায় তার ঘর বাড়িতে যে আগুন লাগায় দিই। আল্লাহর রাসূল বলেছেন জামাতের আহমিয়ত এত বেশি, জামাতে কেউ না গেলে আল্লাহর রাসূল বলে তার ঘর বাড়ি জ্বালায়া দিতে মনে চায়। কিন্তু ইশরাকের নামাজ নবী একা পড়ছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীতে ঢুকছেন। ঢুকে দেখে একদল মসজিদে নববীর ভিতরে জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। কিরে, ইশরাকের নামাজ জামাতে বরজ কি লেগা? ফজিলতের জন্য করি, ওর ধারণা হয়েছে জামাতে ফরজ পড়লে যেহেতু ফজিলত আছে, তা জামাতে ইশরাক পড়লেও ফজিলত আছে। লাগানা থা পুনমি লাগা দিয়া পুনমি, মানে উল্টায় লাগাই দিছে আর এই ফজিলতের লেগে জামাতের সাথে পড়বার লাগছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে গর্জে উঠলেন, এই নবীর যুগে যে জামা আমি পরিধান করেছি ইবনে মাসউদ, এখনো আমার গায়ে ওই জামা আছে যে জামা রাসূলের যুগে আমি গায়ে দিয়েছি, লাম তুখলাক, এখনো পর্যন্ত আমার জামা পুরানো হয় নাই। নবীর যুগে যে বর্তনে আমি খাবার খেয়েছি, লাম তুকসার, এখনো পর্যন্ত সেই প্লেটটা আমার ভাঙে নাই। নবীর যুগে যে প্লেটে খাওন খাইছি, এখনো সেই প্লেটে খাওন খাই। আমি নবীর সাহাবী বাচ্চা থাকতে নবীর বাতলায়া দেওয়া আমলের কালার তুই পরিবর্তন করতে চাস, রাসূল যে নামাজটা একা পড়ছে ওইটা তুই জামাতে পড়তে চাস। ইবনে মাসউদ বাঁচা থাকতে আল্লাহর রাসূলের শেখানো আমলের কোনো রং আমি পরিবর্তন হতে দেব না। সাবধান, যদি কোনোদিন দেখি সুন্নতের খেলাফ করেছস, তাহলে এই যে আমার হাতে পাথর আছে দেখছস, পাথর মাইরা কিন্তু মদিনার থেকে বাইর করে দিব। আশিদ্দাউ আলাল কুফার, তারা সাধারণ বিদআত যদি কেউ করতো এরকম শক্ত ছিলেন। আর তুমি আমি বিদআত তো দূরের কথা, তুমি আমি রুহামাউ আলাল কুফার, রহমকারী হইছি বাইনাল মুসলিমিন ওয়াল কুফার। আচরণটা হলো রুহামার আচরণ, ভালোবাসা প্রীতির আচরণ আমাদের। তাছাড়া নবীর খাতমে নবুয়তে আঘাত করে পঞ্চগড়ে এখন ওরা ইজতেমা বাস্তবায়ন করে ফেলে। 90% মুসলমানের দেশে যদি আমরা সিদ্ধা ওয়া আলাল কুফার হতাম,
তাহলে ঘরে ঘুমাতাম না, বাইরে দাঁড়িয়ে থাকতাম, আর সরকারকে জানাতাম, বলতাম যে সাবধান, খাতমে নবুয়তে আক্রমণ করলে রক্তের বন্যা বয়ে যাবে বাংলার জমিনে, এটা জানাই দিতাম। কিন্তু আমরা পারি না এটা। মোল্লারা চিল্লায়, কিছু মৌলবী চিল্লায়, আপনারা সামনে এলে ঠিক ঠিক কোন ঠিকই, কালকে মিছিল ডাকলে আইবেন না, রাগ হওয়ার কিছু নাই। এই হলো আমাদের ইমান, আর ওটা হলো সাহাবীদের ইমান। সাহাবীদের ইমান কি? সাহাবীদের ইমান হলো আশিদ্দাউ আলাল কুফার। সাহাবীরা কুফুরের বেলায় বড় শক্ত শক্ত। রুহামাউ বাইনাহুম, কিন্তু আপোষে নিজেরা বড় শির সাক্কার। একজন আর একজনের জন্য জান কুরবান। সাহাবী একজন আর একজনের জন্য জীবন দানকারী। সাহাবী একজন আর একজনকে একে অপরের ভেতরে হৃদ্যতা মোহাব্বত বড় ভারী। এত হৃদ্যতা যে নিজে না খায়া আর একজনের খাওয়াইছে, নিজে পানি পান না করে অন্য পিপাসিতকে পানি পান করাতে গিয়ে শাহাদাত বরণ করেছে। রাতের অন্ধকারে বাতি নিভায়া নিজে ক্ষুধার যন্ত্রণা লালন পালন করে আর এক ভাইকে তারা খাওয়াইছে। রুহামা ও বাইনাহুম, নিজে কষ্ট করেছে কিন্তু আর এক ভাইকে কষ্ট দেয় নাই। আপোষে তারা বড় শির সাক্কার, চিনি আর দুধের মতো, একজন আর একজনের সাথে বড় মিল। আর আমরা হলো নিজেরা নিজেরা একজন আর একজনের ক্ষতি কামনা করে, একজন আর একজনের ঘরে নিজের হাতে আগুন দেয়, একজন আর একজনের মার্কেটে আগুন জ্বালায়, নিজের দোকান খালি করে নিজের ঘরে আগুন দিয়ে পুরায়, পাশের দা বড়া ঘর পুরানোর লেগে। এই হইল মুসলমান আমরা। একে অপরের ভিতরে দরদ ভালোবাসা নাই। অথচ আল্লাহর রাসূল বলেন তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে ভালোবাসো। মুমিন যদি কোনো মুমিনকে ভালোবাসে, নিঃস্বার্থ যদি এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসে, তাহলে এই ভালোবাসার কারণে ময়দানে মাহশরে আরশে আজিমের ছায়া মুমিনকে আল্লাহ তাআলা দান করবে। এই জুনায়েদ, জুনায়েদ কই মেহমান কই তোমার? আছে, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এই আজ থেকে ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ কারোর কাজা হবে না ইনশাআল্লাহ। 5 বেলা নামাজ পড়বে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সবার আগে নামাজের হিসাব নেবেন। নামাজ হলো জান্নাতের তালার চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ। সবচেয়ে বড় কথা হলো আমাদের সমাজে নামাজ উঠে যাওয়ার কারণে পাপাচার বেড়ে গেছে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষদেরকে সকল প্রকারের পাপাচার গুনাহখাতার থেকে হেফাজত করে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ পড়নে ওয়ালা হয়, তো আল্লাহ তাআলা নামাজ ইহতিমামের সাথে যারা পড়ে তাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে। সমাজে যে গুনাহগারের সংখ্যা বেশি, তার কারণ হলো বেনামাজির সংখ্যা বেশি। সুতরাং অভিভাবক যারা আছেন, সন্তানগুলাকে নামাজি বানান, ওদের অপরাধ কমে যাবে, ওরা ভদ্র হয়ে যাবে। ওদেরকে নামাজি বানান। ঘরে যেন কোনো সন্তান বেনামাজি না থাকে। নামাজি তাহারাত শিক্ষা দেন, পবিত্রতার মাসাইল শিক্ষা দেন। এখন তো গান বাদ্য শিক্ষা দেওয়ার ধুম পড়ছে, নাচ শিক্ষা দেওয়ার ধুম পড়ছে। আমাদের ঘরের সন্তানরা তাহারাত পবিত্রতার মাসাইল জানে না, ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম করা জানে না, কেমনে নামাজ পড়তে হয় তা জানে না। এই যে আমাদের হালাত, এই হালতের উন্নতি চাই। সন্তানগুলোকে দিন শিখান।
আপনি তো আপনার ঘরের সরকার, কমাস কম আপনি আপনার ঘরের সরকার না। আপনার ঘরে যে কয়জন সদস্য আছে তাদের সরকার হইলেন আপনি। সুতরাং আপনি ঘরের সরকার হিসেবে আপনার ঘরকে শাসন করুন, ঘরকে নামাজি বানান, ঘরের সদস্যদেরকে পর্দাওয়ালা বানান, কোরআন পড়নেওয়ালা বানান, ইবাদত করনেওয়ালা বানান।